السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين، ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খাসালা গজারিয়া সিরাজিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সকলের পরিচিত ব্যক্তি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহুম। আজকের মাহফিলের প্রধান অতিথি বাজিতপুর উপজেলা পরিষদ জামে মসজিদের সুনামধন্য খতিব এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দাওয়াত বারাকাতুহুম। আজকের মাহফিলের প্রধান আলোচক ঐতিহ্যবাহী আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস উস্তাজুল উলামা আল্লামা বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাদ্রাসাই নূরে মদিনা শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের সুনামধন্য শিক্ষক হযরতুল আল্লাহ হযরত মাওলানা কামরুল ইসলাম বিন অলিপুরি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম হাশিমি দাওয়াত বারাকাতুহুম। এবং উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, তিনি সম্ভবত পাশে আরেকটি প্রতিষ্ঠানে সহজ সুপার হিসাবে ইতিমধ্যে এখান থেকে বিদায় নিয়েছেন বিশিষ্ট আইএস অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আতাউর রহমান হাফিজাহুল্লাহ। উপস্থিত বিশেষ মেহমানবৃন্দ,
এবং মাহফিলের পরিচালনায় আছেন মাওলানা আকরাম হোসেন ও মাওলানা মাসুদুর রহমান, এবং যিনি দাওয়াত করেছেন মাওলানা মনিরুজ্জামান হাফিজাহুমুল্লাহ, এবং সামনে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দাশীল মা ও বোনেরা। বিশাল বড় স্প্যান্ডেল, লোকজন আসবে, আসাটাই স্বাভাবিক। মানুষ ক্ষুধার্ত, দিনই কথাবার্তা দীর্ঘদিন যাবৎ শোনে না, খালি একটি কথাই শোনে, মাহফিলে বাধা, মাহফিলে বাধা। সেই কারণে লোকজনের মাহফিলে আসা কম হয়। যখনই কোনো একটা মাহফিলের ব্যবস্থা হয় তখন মানুষ ভেঙে পড়ে একদম মাহফিলের উদ্দেশ্যে, জোয়ার এর মতো তারা আসতে থাকে। আমি যেভাবে দেখছি আমার মনে হয় যে 5-7 মিনিটের ভিতরে এই মাঠটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি যে আয়াত, সেই আয়াতের আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। লম্বা চড়া কথা বলার সুযোগও নাই, কারণ আমার পরে কমপক্ষে আরো 3 জন কথা বলবেন, তাদের কথাও শুনতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে একটি হাদিস সামনে রেখেছি, সেটাকে নিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনবেন ইনশাআল্লাহ। বলবো তো, এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যারা মানুষের খুব কাছে ভিড়তে পারে, মানুষের ভালোবাসা মহব্বত খুব সহজে নিতে পারে। যে মানুষগুলো ঠিক মানুষের কাছে ভিড়তে পারে, মানুষের ভালোবাসা নিতে পারে, ঠিক ওই ধরনের লোক তারা আমার আল্লাহর খুব কাছাকাছি খুব সহজেই ভিড়তে পারে। যারা আল্লাহর কাছাকাছি ভিড়তে পারে তারা খুব সহজে জান্নাতের কাছাকাছি পৌঁছতে পারে, ঠিক না বেটে? এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীর মানুষেরও খুব কাছের এবং আল্লাহরও খুব কাছের, জান্নাতেরও খুব কাছের, আর জাহান্নাম থেকে অনেক দূরের। এরকম কিছু লোক আছে এই পৃথিবীতে। আর কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যারা মানুষের ভালোবাসা পায় না, যারা আল্লাহর ভালোবাসাও পায় না, তারা জান্নাতের কাছেও ভিড়তে পারে না, পক্ষান্তরে তারা জাহান্নামের কাছে খুব সহজেই ভিড়তে পারে। আমরা কি মানুষের কাছে ভিড়তে চাই কি চায় না? আল্লাহর খুব কাছাকাছি থাকতে চাই কে চায় না? জান্নাতের খুব কাছাকাছি থাকতে চায় কে চায় না? জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে চায় কে চায় না? মানুষ কিন্তু এখানে 2 ধরনের। এক ধরনের মানুষ মানুষেরও খুব কাছের, আল্লাহরও কাছের, জান্নাতেরও কাছের, কিন্তু জাহান্নাম থেকে দূরের। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হলো মানুষ থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, কিন্তু জাহান্নামের কাছে। আমরা জাহান্নামের কাছের বান্দা হতে চাই না, জান্নাতের কাছের বান্দা হতে চাই। ঠিক সেই লোকগুলো কারা? যারা মানুষের খুব কাছের, আল্লাহরও খুব কাছের এবং জান্নাতেরও কাছের, জাহান্নাম থেকে দূরের। সেই লোকগুলো কারা? আমরা চিনতে চাই কে চায় না? আর যেই লোকগুলো মানুষ থেকে দূরে, আল্লাহ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, কিন্তু জাহান্নামের কাছে, সেই লোকগুলো কারা? চিনতে চাই কে চায় না? চাই তো? চাই। তাহলে আমরা আল্লাহর কাছে থাকবো, জান্নাতের কাছে থাকবো, নাকি জাহান্নামের কাছে থাকবো? বলেন তো। জান্নাতের কাছে থাকবো। ঠিক কোন কাজটা করলে পরে মানুষের কাছাকাছি থাকা যায়, কোন কাজটা করলে পরে আল্লাহর কাছাকাছি থাকা যায়, কোন কাজটা করলে পরে জান্নাতের কাছাকাছি থাকা যায়, জাহান্নাম থেকে দূরে থাকা যায়, সেই কাজগুলো আজকে আমরা করব এবং আজকে আমল করব, শুনবো এবং জানবো এবং আমল করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহর কাছে থাকতে চাই, জান্নাতের কাছে থাকতে চাই, না জাহান্নামের কাছে থাকতে চাই? জান্নাতের কাছে। হ্যাঁ, জান্নাতের কাছে। হ্যাঁ, মনে থাকবে তো। জাহান্নামের কাছে যেতে চায়, না জাহান্নাম থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকতে চায়? হ্যাঁ, জাহান্নাম থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকতে চায়, জান্নাতের একেবারে কাছে। কাছে থাকতে চাই, দ্যাট মিনস এখনই আমরা কাছে থাকবো জীবিত থাকা অবস্থায়, আর মরণের পরে তো কাছে না, ডাইরেক্ট ঢুকবো, ডাইরেক্ট ঢুকবো। এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতের কাছাকাছি থাকতে চাই, জাহান্নাম থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকতে চাই। তাহলে পৃথিবীতে মানুষ 2 ধরনের আছে। বলেন কয় ধরনের? এক ধরনের মানুষ মানুষেরও কাছের, মানে মানুষের ভালোবাসাও পায়, আল্লাহর ভালোবাসাও পায়, জান্নাতের গ্রাণও পায়, জাহান্নাম থেকে দূরে থাকে। আরেক শ্রেণীর মানুষ মানুষের ভালোবাসা পায় না, আল্লাহর ভালোবাসা পায় না, জান্নাতের গ্রাণও পায় না, জাহান্নামকে খুব কাছে থেকে দেখতে চায়, মানে জাহান্নাম তার খুব কাছাকাছি অবস্থান করে। আমরা এমন বান্দা হব, যে বান্দা, আমরা এমন বান্দা হব যাতে করে আমরা আল্লাহর কাছাকাছি অবস্থান করতে পারি এবং জান্নাতের কাছাকাছি অবস্থান
করতে পারি। জান্নাতে যাইতাম না জাহান্নামে যাইতাম? আরে বাবা, এটা তো মরণের পরে। মরণের আগে জান্নাতের কাছে থাকতে চায় না, জাহান্নামের কাছে থাকতে চায়। তাহলে কারা ঠিক জান্নাতের কাছে থাকবে তাদের পরিচয়টা আজকে আপনাদেরকে দিব, আর কারা ঠিক জাহান্নামের কাছে থাকবে তাদের পরিচয়টা আপনাদের সামনে দিব। এটাই হলো মূলত আমার আজকের আলোচ্য বিষয়। প্রথম দৃষ্টিতে মনে হবে যে আলোচ্য বিষয়টা অনেক কঠিন, কিন্তু আস্তে 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 বিষয়টা সহজ হয়ে যাবে। আপনারা ধৈর্য ধারণ করে যদি শোনেন, আপনারা ইনশাআল্লাহ বিষয়টাকে সহজভাবে পাবেন। তাহলে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে একটু ঘুরে আসি। আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক আমি দিয়েছি। আমার যে দেওয়া রিজিক আছে, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেছেন, তোমাদের যে রিজিক দিয়েছি সেটা তো আমি দিয়েছি। আমার দেওয়া মাল আমার রাস্তায় দিবা, তাতে তোমাদের আপত্তি কোথায়? বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে সুন্দর জমিন বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আপনি 100 কানি জমির মালিক, এই জমি দিয়েছেন কে? আল্লাহ। আপনার বাবা এই জমিন তৈয়ার করতে পারেন নাই। পৃথিবীর কোন বিজ্ঞানী কোন জমিন তৈয়ার করতে পারে না। এই পৃথিবীর জমিনগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি 100 কানি জমিনের মালিক, তার মানে হলো এই জমিন দিয়েছেন কে? আল্লাহ। জমিনের মধ্যে ধান দিয়েছেন কে? আল্লাহ। জমিনের মধ্যে ইদানিং কফি দেখি, কফি আপনারা কফি খান কিনা? কফি বলেন, যেটাই বলেন আপনারা কবি বলেন, কবি। এই কবিগুলো কে দিয়েছেন? আল্লাহ। আপনি 1 কোটি টাকার মালিক হয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কবি খেতে কবি দিলাম, দান খেতে দান দিলাম, গম খেতে গম দিলাম, আম গাছে আম দিলাম, জাম গাছে জাম দিলাম। রিজিক তো দিলাম আমি। ও বান্দারা, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কবে করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে। মরণের আগে আমাকে দাও, মরণের আগে আমার রাস্তায় দান করো। মরণের পরে তোমার রেখে যাওয়া কোটি কোটি টাকা তোমার সন্তান দান করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তোমার মরণের পরে তোমার সন্তান তোমার নামে আধা খানি জমি মাদ্রাসার মধ্যে রেজিস্ট্রি করে দিবে কিনা তাতে কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। অতএব বান্দা বান্দেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। মরণের আগে করো। যদি মরণের আগে দান খায়রাত না করতে পারো, একটা সময় তোমাদের আফসোস করা লাগবে। ওয়ায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব
فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন যদি তোমরা সময় মতো দান না করো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি সদকা করতে না পারো, মৃত্যুর আগে যদি সদকা করতে না পারো, মরণের পরে হইতে পরে কেউ বলবে তখন মাবুদ গো তুমি কেন আমাকে অল্প সময় দিলা না, তুমি যদি আরো কিছুদিন সময় তুমি আমাকে দিতা, মাবুদ আমি বেশি বেশি সদকা করতাম, মাবুদ গো আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আল্লাহ বলেন কোন একটা মানুষকে বিন্দু পরিমাণ কোনো অবকাশ কিছুতেই দেওয়া হবে না। যখন তার সময় চলে আসবে, মরণের সময় যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষ যা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে ভালোভাবে অবগত আছেন এবং খবর রাখেন, ঠিক না বেঠিক? ও বাবারা আমার দিকে তাকাইতে হবে। আমি যেই কথাটা বলছিলাম, দুনিয়ার মানুষ দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ তারা জান্নাতের কাছাকাছি থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কাছাকাছি থাকে, মরতে দেরি হবে, জান্নাতের রাস্তায় উঠতে দেরি হবে না। আরেক ধরনের মানুষ পৃথিবীতে আছে, দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের কাছাকাছি থাকে, মরতে দেরি হবে, তার জাহান্নামের রাস্তায় উঠতে দেরি হবে না। আমরা কি জান্নাতের কাছাকাছি থাকতে চাই না জাহান্নামের কাছাকাছি থাকতে চাই? জান্নাতের কাছাকাছি থাকতে চাই। এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতের কাছাকাছি থাকতে চাই, যাতে মরণের পরে আর দেরি না হয়, ডাইরেক্ট যাতে করে আমরা জান্নাতের রাস্তার মধ্যে উঠে যেতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? সেই কাজটা কি ইনশাআল্লাহ আমি বলবো। আমি লোকজনের অপেক্ষায় আছি যে লোকজন আসুক না, আসতেছে মানুষ, ঘর থেকে অনেকে খাওয়া দাওয়া করে, তারা রওনা দিয়েছে, সেই জন্য আমি মূলত আস্তে আস্তে কথাগুলো বলতেছি আর কি। প্রথম আমি এখন আয়াতের তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন দান করো। কোত্থেকে করবা? তুমি কামাই করছো যেগুলো, এগুলো না 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 না, আমি তোমাকে যে রিজিক গুলো দিয়েছি ওখান থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ বললেন। তাহলে এই দুনিয়ার যত মাল আছে, ধন আছে, সম্পদ আছে, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আপনি যদি দান করেন, এই দানের কি ফায়দা আছে? দুই একটা ফায়দা না বললে তো আমার মনে হয় কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। একটু বলতামই না, বলেই ফেলি। দান যখন মানুষের কাছ থেকে বের হয়, শাহিন, তুমি যখন 5টি টাকা হাত থেকে বের করবা, সেটা বের হওয়ার সাথে সাথে সে তোমাকে উদ্দেশ্য করে 5টি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মানুষের হাত থেকে দান বের হয়ে মানুষকে উদ্দেশ্য করে কটি কথা বলে? সাদাকা। মানুষের হাত থেকে বের হয়ে 5টি কথা বলে। কি কথাগুলো মানুষকে সদকার দানে বলে কইতাম নেই, মনে হয় জীবনও শুনছেন না, এমন ভাবসাব বোঝা যাইতেছে আর কি। আলেমরা জানে, আমার এই বন্ধুরা মনে হয় জীবনও শুনছে না, যে আগ্রহ দেখতেছে এই কথাগুলো শোনার জন্য। দানে আপনার হাত থেকে বের হওয়ার পরে সে একটা বক্তব্য দিয়ে 5টা কথা বলে। কটা কথা বলে? কে কথা বলে? দানে সদকায়ে। কইতাম। তাইলে এটা কম, আর 1 মিনিট পরে আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগেই দান করো। তার মানে হলো দান করলে মরণের আগেই করা ভালো, ঠিক না ঠিক? ও বাবা, মরণের পরে আপনার সন্তান আপনার উদ্দেশ্যে দান নাও করতে পারে। আপনার মরণের পরে আপনার সন্তান আপনার মালগুলো নিয়ে নানান ধরনের কাজে ব্যয় করতে পারে। আপনার সম্পদ গাঞ্জা খাওয়ার মধ্যে ব্যয় করতে পারে, হিরোইনের পিছনে ব্যয় করতে পারে, রাজনীতির পিছনে ব্যয় করতে পারে। আপনার সন্তান সেই সম্পদ দিয়ে লোহাজুরি পার হয়ে পাইকান ব্রিজের পারে একজন হিন্দু ভদ্রলোকের মূর্তি বানাইতে পারে। এরকম লোক আছে না নাই? আমি দেখে আসলাম কাছাকাছি জায়গা আপনাদের ব্রিজের ওই পারে সুন্দর একটা মূর্তি বানাইছে। জিগাইলাম কে বানাইছে রে? একজনে কে, হুজুর আমরা এলাকার একজন ধনী ব্যক্তি আছে, এই ধনী ব্যক্তি উনি এই জায়গাতে একটা মূর্তি বানায় দিছে। আমার মনে হয় মূর্তিটা বানাইতে 10 লাখ টাকার কম লাগে নাই। এটা কেমন বাবার সন্তান যে বাবা মূর্তি বানাইল? বাবা আপনি কোটি কোটি টাকা রেখে গেলেন, সেই সন্তান আপনার পিছনে খরচ নাও করতে পারে, কোন ব্রিজের গোড়ায় চৌরাস্তার মধ্যে গোল চত্বরের মধ্যে একটা মূর্তি বানাইয়া রাখতে পারে। আপনার এই সম্পদ দ্বারা মূর্তি বানানো হতে পারে, আপনার এই সম্পদ দ্বারা গুনাহের কাজ হতে পারে। আপনি যে সম্পদ রেখে গেছেন, সম্পদ দ্বারা আপনার ছেলে যাত্রার স্প্যান্ডেল দিতে পারে, গান বাজনা করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করো, আমার দেওয়া সম্পদ তোমরা দান করো, মরণ আসার আগেই করো, কারণ তোমাদের সন্তানের প্রতি কোনো ভরসা রাখতে পারো না, ঠিক না বেঠিক? তারপরেও যদি সন্তান নেক সন্তান হয় তাহলে বাবাকে স্মরণ করবে, তাতে কোনো সন্দেহ নাই। 10টা টাকা খরচ করলেও চিন্তা করবে আল্লাহ আমার বাবার জন্য তুমি কবুল করো, আল্লাহ মায়ের জন্য কবুল করো। যেহেতু গ্যারান্টি নাই, সেই জন্য আল্লাহ বলেছেন মরণের আগে তোমরা দান খায়রাত করো। বাবা যখন আপনি দান করবেন বন্ধু, এই দানটা হাত থেকে বের হওয়ার পরে 5টা কথা বলে, কয়টা কথা বলে? 5টা। দানে আবার কথা জানেনি, দানেও কথা জানে, আমার আল্লাহ তারে কথা শিখাইছে, ঠিক না ঠিক? আপনার এই দানে কথা বলতে পারবে, আপনার দান যেমন কথা বলতে পারবে, আপনার গুনাহ সেটাও কথা বলতে পারবে।
আসরের ময়দানে আপনার হাতেও কথা বলবে, আপনার পায়েও কথা বলবে, আপনার শরীরের চামড়াও কথা বলবে, মাথাও কথা বলবে, চোখেও কথা বলবে। বলবে কি বলবে না? আমার আল্লাহ যদি হুকুম করে ও হাত তুমি কথা বলো, হাতের জবান খুলে যাবে। পাও তুমি কথা বলো, পাওয়ের জবান খুলে যাবে। তদ্রুপ দানও কথা বলতে জানে। যখন কোনো বান্দা দান করে, হাত থেকে যখন টাকাটা বের করে, হাত থেকে যখন সেই দানের জিনিসটা বের হয়, পাঁচটা কথা বলতে বলতে আল্লাহর দিকে আগাইয়া যায়। এক নাম্বার বলে, আল্লাহর বান্দা, এতদিন আমি টাকা ছিলাম, পয়সা ছিলাম, আমি ছোট ছিলাম, তুমি তোমার হাত থেকে বের করে দিছো, তুমি এখন আমারে অনেক বড় বানাইছো। 1 টাকা দান করলাম, আমি এই 1 টাকা কোটি কোটি টাকায় রূপান্তরিত হয়ে তোমার আমলনামায় সওয়াবের মতো হয়ে জমা হব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, তুমি দান করলা, তুমি পয়সা খরচ করলা, আমি তো এতদিন অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তুমি আমাকে আজকে বড় বানাইয়া দিলা। তুমি যেহেতু আমাকে বড় বানাইলা, আল্লাহ তোমার নেকির পাল্লাতে বড় বড় নেকি উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, দান করলে দানটা ছোট, হাত থেকে বের হয়ে যাওয়ার পরে যে বড় হয়ে যায়, বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতাম কি দিতাম না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, সেই কথা মনে আসেনি? হ্যাঁ, দুনিয়ার 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ জান্নাতের কাছে থাকে দুনিয়াতে থাকা অবস্থায়, আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের কাছে থাকে। এই 2 শ্রেণীর মানুষ কারা? চিনতে চাই কি চাই না? আমরা জান্নাতের কাছে থাকবো নাকি জাহান্নামের কাছে থাকবো? ও আজকে কঠিন হয়ে গেছে, আজকে কঠিন হয়ে গেছে না রে বাবা, পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে। আমি একটা একটা করে পয়েন্ট যখন বলবো। আচ্ছা বলেন তো দেখি, দান হাত থেকে বের হয়ে কটা বক্তব্য দেয়, কটা কথা বলে? বুঝতো কটা কথা কয়? ফার্স্ট 1 নম্বর কয়, তুমি ছোট ছিলা, আমি ছোট ছিলাম। ও আল্লাহর বান্দা, আমি তো 1 টাকা আর 2 টাকা আর 5 টাকা ছিলাম ছোট, তুমি আমারে বানায় দিলা বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। দান করলে যে বড় হয়ে যায়, বোঝানোর জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। এটা যে কত বড় হয়ে যায়, কত বড় হয়ে যায়, কত ফ্যাসিলিটি যে সেটা নিয়ে আসে। আপনারা মানসুর ইবনে আম্বার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন কেউ? মানসুর ইবনে আম্বার, আল্লাহর ওলিদের কিছু কিছু গল্প মাঝে মধ্যে আমরা বলি। আমি যেই গল্পগুলোকে বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে শুনি সেটাই বলি। আর কিছু কিছু কল্প কাহিনী আছে যেগুলো মানুষ তৈরি করে বলে, আমি সেদিকে যাই না। এবং কিছু কিছু কিতাবের সাপোর্ট যেই ঘটনার পক্ষে পায়, আমি সেটাই বলি। বুজুর্গানে দিন যেটা বলেন আমি সেটা বলার চেষ্টা করি। আর যেটা আমার মনে হয় যে না, এটা এমনিতে মানুষ তৈরি করেছে, আমি সেটা বলার চেষ্টা করি না। মানসুর ইবনে আম্বার রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের একটি গল্প বলি। মানসুর ইবনে আম্বার, তিনি একটি ওয়াজ মাহফিলের মধ্যে মানুষকে নসিহত করতেছিলেন। নসিহত এমত অবস্থায় ওনার দরবারে একজন ফকির আসলো। ফকির এসে বলল যে, তোমরা আমাকে কারো পক্ষে যদি সম্ভব হয়, আমার পেটে বড় ক্ষুধা, আমি কষ্ট করতেছি, 4 দিনার যদি কারো পক্ষে সম্ভব হয় আমাকে দাও। মানসুর ইবনে আম্বার, উনি তো আল্লাহওয়ালা মানুষ, হুজুর মানুষ, ওনার কাছে তো টাকা বেশি থাকার কথা না, না থাকলেও সময় আরেকজনের কাছ থেকে নিয়ে দেওয়া, এটাও আমার নবীর আদর্শের মধ্যে ছিল। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দান খায়রাত করা আপনি তো করেনই, কিন্তু নিজের কাছে না থাকলে আরেকজনকে চাইয়া নিয়ে দিতে হবে আরেকজনের কাছ থেকে, এটা কেমন? আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ওমর, এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, নিজের কাছে না থাকলেও অন্যের কাছ থেকে নিয়ে হলো দান করার একটা নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আছে। আমি যতটুকু পারবো মানুষকে দিব, নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে নিকর্য করে নিয়ে হলো মানুষকে দিব। হযরত মানসুর ইবনে আম্বার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুরা, আমার কাছে টাকা নাই, এই ফকিরটা টাকা চাইছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে 4টা দিনার দিবা? সোজা কথা, 4 টাকা। দিনার অনেক মূল্য, আমি বোঝানোর জন্য এখন টাকাই বলবো, দিনার সবাই তো দিনার বুঝেন না। এর মধ্যে একজন গোলাম কৃতদাস দাঁড়িয়ে গেলেন, হুজুর কথা আছে। কি কথা? আমার সারা জীবনের কামাই আমার হাতে জমা আছে, সারা জীবনে আমি যা কামাই করেছি এই কামাইটা আমার হাতে আছে, এটার পরিমাণ হলো 4 দিনার। কয় দিনার? 4 দিনার। হুজুর, আপনি যদি বলেন এই 4 দিনার আমি এই ফকিরকে দিয়ে দিব, কিন্তু শর্ত আছে। কি আছে?
শর্ত আছে। হযরতে মানসুর ইবনে আম্বার আবার এই কথা বলছিলেন, দেখো তোমাদের কাছে যদি 4 দিনার কারো থাকে 4টা দিনার দিয়ে দাও, আমি কথা দিলাম তোমাদের যে দিবে তার জন্য 4টা দোয়া করবে। কটা দোয়া? আল্লাহর ওলি 4টা দোয়া করবেন। হযরতে মানসুর ইবনে আম্বারের কথা শুনে কৃতদাস দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি 4টা দোয়া করবেন, এই শর্তের উপরে আমি আমার সারা জীবনের কামাইকৃত সম্পদ 4 দিনার আমি এক্ষুনি ফকিরের হাতে উঠিয়ে দিতে চাই। 4টা দোয়া যে করবেন কি কি আমি একটা বলি। 1 নম্বর দোয়া হুজুর আপনি করবেন, আমি তো কৃতদাস, আমি গোলাম, আরেকজনের বাড়িতে কাজ করি, আপনি দয়া করে একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এই গোলামি থেকে মুক্তি দান করে, আমি যাতে স্বাধীন হতে পারি। কয়টা দোয়া করবে বলছে? আর উনিও চাইছে কয়টা? 4টা। 1 নম্বর যে হুজুর আমি গোলাম, আরেকজনের বাড়িতে কাজ করি, আপনি দোয়া করেন আমি যাতে স্বাধীন হয়ে যেতে পারি। 2 নম্বর হলো যে হুজুর আমার মালিক, আমি যার বাড়িতে কাজ করি, যার গোলাম, সে ইহুদি। ভালো মানুষ না? ইহুদিরা খুব ভালো মানুষ। বর্তমান সময়ের ইহুদিরা যে ভালো মানুষেরা, আমরা তো গুণগান গাই, তাদের গুণগান গাই। আরে বিদেশিরা যে কত ভালো, বাংলাদেশের মানুষ ভালো না, চরিত্রহীন। আমি কই দেশে থাইকা দেশের মানুষের বদনাম কও, তুমি নিমুখ খারাপ। আমি কই বাংলাদেশের মুসলমানের মতো মুসলমান বিশ্বের অন্য দেশে আছে না নাই, আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দিহান। আমার কাছে মনে হয় বাংলাদেশের মুসলমানের সাচ্চা মুসলমান। 2-একটা বল ত্রুটি মানুষের মধ্যে আছে, এগুলো শুধরাইলে বাঙালিরা আগে সৌদির মানুষ বেহেশতে যাইব, এটা আমি মনে করি না। আল্লাহ আমার মনে হয় বাঙালিরা আগে নিব, তারপর ওটা আল্লাহর বিষয়। আমার ধারণাটা আমি বললাম আর কি। ইহুদিদের গুণ গায় অনেকে, আইসা কো হুজুর ইটালির মানুষ যে কত ভালো, হুজুর হেরার যদি ইমানটা থাকতো, হেরা কত ভালো, ইমান নাই। কত ভালো? ইমান নাই, তাহলে ভালো মূলটা হয় নাই। কিন্তু বাংলাদেশি যারা আমাদের দেশে আছে, প্রত্যেকটা মানুষের ইমান আছে, ঠিক না ঠিক? সবাই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ি, ওয়াজ শুনি, ধর্মীয় কথাবার্তা শুনি, ঠিক না ঠিক? হযরতে মানসুর ইবনে আম্বার বলেন, ও বন্ধুরা, আমার সামনে একজন ফকির আছে, প্রচন্ড ক্ষুধা নিয়ে সে সময় পার করতেছে, 4 দিনার চাইছে। তোমাদের মধ্যে এমন কেউ আছো নি 4টা দিনার তাকে দিবা? যদি 4টা দিনার কেউ দাও, আমি কথা দিলাম তার জন্য 4টা দোয়া করব। একজন কৃতদাস দাঁড়িয়ে বললেন, হুজুর আমার সারা জীবনের কামাই সে আজকের ভিক্ষুকের হাতে আমি উঠিয়ে দিতে চাই, তবে আপনি যেহেতু 4টি দোয়া করবেন বলছেন, আমি দোয়াগুলো কি করবেন স্মরণ করিয়ে দিতে চাই, শর্ত আরোপ করতে চাই। 1 নম্বর দোয়া করতে হবে, আমি গোলাম, আল্লাহ যাতে আমার স্বাধীন করে দেন, আমাকে স্বাধীন করে দেন। 2 নম্বর, আমি যার গোলাম সে হলো একজন ইহুদি, আপনি একটু দোয়া করবেন সে যাতে মুসলমান হয়ে যায়। 3 নম্বর, হুজুর গো আমি বড় গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, 4টা দিনার আছে, আপনার কথা শুনে ফকিরকে উঠাইয়ে দিব, আপনি দয়া করে দোয়া করবেন আল্লাহ যাতে করে আমাকে স্বাবলম্বী করে দেই, কারো কাছে যাতে হাত পাততে না হয়। হুজুর 4 নাম্বার কথা হলো আপনি 4টা দোয়া করবেন বলছেন, আমি 4টা শর্ত জুড়াইয়ে দিলাম। 4 নাম্বার শর্ত হলো আমি গুনাহগার, আল্লাহ যাতে আমার গুনাহ মাফ করে দেয় সেই ব্যবস্থাটা আপনি করবেন। হযরতে মানসুর ইবনে আম্বার বলেন, বন্ধু তুমি গরিবের হাতে তুমি 4টা দিনার সারা জীবনের কামাই তুমি দান করে দিবা, আমি কথা দিলাম তুমি 4টা দোয়া আমার কাছে চাইছো, আমি 4টা দোয়াই তোমার জন্য করব। হুজুরের দোয়ার উপরে ভরসা করে হুকুম মেনে নিলেন। এই 4 দিনার আল্লাহর রাস্তায় সাথে সাথে দান করে দিলেন, ক্ষুধার্ত ব্যক্তির হাতে পৌঁছাইয়ে দিলেন। এবার তার হাতের মধ্যে 1টা দিনারও নাই, সারা জীবনের সমস্ত কামাই ফকিরের হাতে উঠাইয়া দিয়ে তিনি নিঃস্ব হয়ে গেলেন। কিন্তু তার বিশ্বাস আছে আল্লাহর ওলি মানসুর ইবনে আম্বার আমার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? হয়। আল্লাহর ওলিদের কাছে বেশি বেশি ভিড়বেন,
বড় বড় বুজুর্গানি দিন হক্কানি পীর যারা আছে তাদের কাছে বিরবেন, হাতে হাতে হাত মিলাইবেন, তার কাছে একটু দোয়া চাইবেন, হুজুর গো দয়া করে আমার জন্য একটু দোয়া করেন। মাঝে মধ্যে অসুস্থ ব্যক্তিদের কাছে গিয়ে বলবেন, বাবা আপনি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। অসুস্থ ব্যক্তিদের দোয়ার বড় পাওয়ার আছে। নবী বলেন, অসুস্থ ব্যক্তিদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাইবা, তার জন্য যেমন তোমরা দোয়া করবা, তার কাছেও তোমরা দোয়া চাইবা, কারণ তাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মানসুর ইবনে আম্বার বলেন, তোমার জন্য আমি 4টি দোয়া করব। আল্লাহর বান্দা সেই গোলাম 4টি দিনার দান করে সোজা চলে গেলেন মালিকের বাড়িতে। যেই মাত্র মালিকের বাড়িতে গিয়ে হাজির হইলেন, ঘরে গিয়ে বসলেন, মালিক ডাক দিয়া বললেন, বন্ধু এতদিন তুমি আমার গোলাম ছিলা, আজ থেকে তোমাকে আমি পুরোপুরি স্বাধীন করে দিলাম। শুধু তোমাকে আমি স্বাধীন করলাম না, আজ থেকে আমি তোমার খেদমত করব, আমি তোমার গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখ শুনি কারবার এলাকা কইতাছে শীত করতেছে বলে একটু গরমের ব্যবস্থা করতে। হ্যাঁ কি কোন আপনারা ভাবছিলাম যে নরম শীত করতেছে আর কি, ভাবছিলাম যে একটু নরম নরম আজ করবো, এলা কমাইছে শীত একটু গরম করে লেতাম। গরম কি আমি করতাম? গরম হাওয়া পাঠাইলে কে পাঠাইবো বলেন? কে পাঠাইবো? আমার আল্লাহ গরম হাওয়া পাঠাইলে এই হাওয়া কেউ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ গরম হাওয়া পাঠাইতে পারে কি পারে না? গরমের মালিক কে? নরমের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ পরিষ্কার কথা, এটা বিশ্বাস করতে হবে মুসলমানদের। যাই হোক, আমি সামনের দিকে আগাই। উনি একটা সুন্দর কথা বলছেন, সম্ভব হলে আলোচনার ফাঁকে আমি বলবো। আমরা দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ জান্নাতের কাছে বসবাস করে, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামের কাছে বসবাস করে। আমরা কি জান্নাতের কাছে বসবাস করতে চাই না জাহান্নামের কাছে বসবাস করতে চাই? সেই বিষয়টাকে সামনে রেখে আমি আলোচ্য বিষয় সাজিয়েছিলাম, দানের কথা বলতেছিলাম। মানুষ যখন দান করে, দান যখন তার হাত থেকে বের হয়, কয়টা কথা বলে? 5টা কথা বলে। একটি কথার উপরে আমি আলোচনা শুরু করেছি ঠিক শেষ পর্যায়ে চলে আসছি। মনে হয় আর বেশিক্ষণ টিকবো না, আর 20 মিনিট আপনাদের সামনে হয়তো বা কথা বলবো, তবে গুজগাছ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জান্নাতের কাছে, এই দুনিয়া থেকেই আমরা জান্নাতের কাছাকাছি অবস্থান করতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক থাকবে তো? হযরতে মানসুর ইবনে আম্বার তার জন্য দোয়া করলেন। তার জীবনের একমাত্র সম্বল 4টা দিনার আল্লাহর বান্দা দান করে দিলেন। সাথে সাথে বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিক ইহুদি ডাক দিয়ে বলল, বন্ধু এতদিন তুমি তো আমার গোলাম ছিলা, এখন তুমি আমার বন্ধু হয়ে গেলা, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। শুধু স্বাধীন করলাম না, এখন থেকে আমি নিজে তোমার গোলাম হয়ে গেলাম। আল্লাহর ওলির দোয়া কবুল হয় কি হয় না? হয়। 2 নম্বরে মালিক ডাক দিয়া বলে, বন্ধু এতদিন আমি ইহুদি ছিলাম, আমি ইসলাম কি জিনিস বুঝতাম না, মুসলমানদেরকে আমি কদর করতাম না। কেন যেন আমার অন্তরের ভিতরে আজকে কালিমার মহব্বত ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। কেন যেন আজকে আমার অন্তরে কালিমার মহব্বত ঢুকে গেল। বন্ধু রে, বন্ধু তোমার সামনে আমি পড়ে নিতে চাই তোমার ধর্ম, যেটা তুমি কবুল করেছো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গরিব মানুষটা, গোলাম মানুষটা বলছিলেন মানসুর ইবনে আম্বারের কাছে, হুজুর আপনি দোয়া করবেন আমি যাতে করে স্বাধীন হয়ে যেতে পারি, আপনি দোয়া করবেন যাতে আমার মালিক ইহুদি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে গেল। 3 নাম্বার বলেছিলেন, হুজুর আপনি দোয়া করবেন যাতে আমি ধনী স্বাবলম্বী হয়ে যেতে পারি। তার মালিক ইহুদি ডাক দিয়া বললেন, বন্ধু মুসলমান তো হইলাম, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক আমি, টাকার মালিক আমি, এত টাকা দিয়ে আমি কি করব? আমার সম্পদটাকে 2 ভাগ আমি করলাম, তুমি আমার 1 ভাই, আমি তোমার আরেক ভাই। আমার সম্পদটাকে 2 ভাগ করে 1 ভাগ আমি রেখে দিলাম, আরেক ভাগের মালিক আমি তোমাকে বানাইয়া দিলাম।
ও বাবা, দান ছোট, হাত থেকে বের হয়ে যাওয়ার পরে দান হয়ে যায় অনেক বড়, ঠিক না বেঠিক? এই সদকা হাত থেকে বের হয়ে বলে, বান্দা আমি অনেক ছোট ছিলাম, আমি মাত্র 4 দিনার ছিলাম, এখন 4 লক্ষ দিনার হয়ে গেছি, ঠিক না ঠিক? 4 দিনার দান করার কারণে এখানে 4 লক্ষ দিনারের মালিক সে হয়ে গেল। এই সাদকা ডাক দিয়া বলে, বন্ধু আমি তোমাদেরকে 5টা কথা বলে দিয়ে যাই। 1 নম্বরে, আমি ছোট ছিলাম, তুমি আমাকে সদকা করলা, দান করলা, বড় বানাইয়া দিলা। হযরতে মানসুর ইবনে আম্বারের সাথে সংশ্লিষ্ট আল্লাহর বান্দা গোলাম সাথে সাথে ধনী হয়ে গেল। এই জায়গাতে 3 নাম্বার 4 নাম্বার শর্ত করেছিলেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। তখন মালিক ডাক দিয়া বলল, ইহুদি যে মুসলমান হয়ে গেল, সে বলল, ও বন্ধু তোমার 3টা শর্তই তো পালন হয়ে গেল, ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিছে। তুমি তো হযরতের কাছে দোয়া চেয়েছিলা, তুমি স্বাধীন হওয়ার জন্য স্বাধীন হয়ে গেলা। তুমি দোয়া চেয়েছিলা আমি ইহুদি যাতে মুসলমান হয়ে যায়, আমি তো মুসলমান হয়ে গেলাম। তুমি দোয়া চেয়েছিলা যাতে করে তুমি টাকা পয়সার মালিক হইতে পারো, হয়েই তো গেলা। 4 নাম্বার শর্তটা পালন করার ক্ষমতা আমার নাই, মাফ করার ক্ষমতা, গুনাহ মাফের ক্ষমতা যদি আমার থাকতো, আমি এই মুহূর্তে তোমার গুনাহগুলো মাফ করে দিতাম। কিন্তু গুনাহ মাফ করার কোনো ক্ষমতা নাই, গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ সারা দুনিয়ার মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে না। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আমরা কিন্তু পড়ি কেউ গুনাহ মাফ করতে পারে না, একমাত্র আল্লাহ গুনাহ মাফ করতে পারে, ঠিক না ঠিক? ও বন্ধু, আমি যদি গুনাহ মাফ করতে পারতাম তাহলে এক্ষুনি আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতাম। সাথে সাথে গায়েবী একটা আওয়াজ এসে গেল, সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে গায়েবী আওয়াজ এসে গেল, সাথে সাথে বলতে শুরু করলো, কে যেন বলল, ও গোলাম তুমি তো স্বাধীন হয়ে গেলা, তুমি আর তোমার মালিক, তোমরা দুইজনকে আমি আল্লাহ এই মুহূর্তে যেমন ক্ষমা করলাম, যিনি ওই গোলাম তোমাকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মানসুর ইবনে আম্বার, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তোমরা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, 3 জনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এখনই তোমাদেরকে বেগুনাহ মাসুম বলে ঘোষণা করলাম। দান হাত থেকে বের হইলে ছোট হয়ে বের হয়, বের হওয়ার পরে অনেক বড় হয়ে যায়। দান মানুষের হাত থেকে বের হয়ে কয়টি কথা বলে বলেন? সেই কথা মনে আছে কিনা? দুনিয়াতে কিছু মানুষ জান্নাতের কাছে অবস্থান করে, আর কিছু মানুষ জাহান্নামের কাছে অবস্থান করে। যারা জান্নাতের কাছে অবস্থান করে মরতে দেরি হবে, জান্নাতের রাস্তায় উঠতে দেরি হবে না। যারা জাহান্নামের কাছে অবস্থান করে মরতে দেরি হবে, জাহান্নামের রাস্তায় উঠতে দেরি হবে না। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার তো? হুজুরও আইতাছে, হুজুরের কাছ থেকে আগে অনুমতি লিয়ে হলে, হুজুর 5 মিনিট। দুইজনই হাসি দিছে আর কি, হাসি যখন দিছে তাইলে ইনশাল্লাহ কইতার। আপনারা কি করেন? কইতার মনি কইতার হুজুরের নব, আমি 5 মিনিটের ভিতরে শেষ করি। আচ্ছা যাই হোক, ঘটনার থেকে আমরা পরিষ্কার যেটা বুঝলাম যে দান মানুষের হাত থেকে বের হইলে পরে এই দানটা ছোট হয়ে বের হয়, কিন্তু মানুষের হাত থেকে বের হওয়ার পরে অনেক বড় হয়ে যায়। সেই সদকা হাত থেকে বের হওয়ার পরে বলে, আল্লাহর বান্দা তুমি তোমার হাত থেকে আমাকে ছেড়ে দিলা, আমি ছিলাম তোমার মুঠোর ভিতরে ছোট, হয়ে গেলাম অনেক বড়, দিলা মাত্র তুমি 4 দিনার, হয়ে গেলাম 4 কোটি দিনার। সুবহানাল্লাহ। তাই তো হইল হযরত মানসুর ইবনে আম্বারের সাথে সংশ্লিষ্ট সেই গোলামের কথা তো আমরা বুঝতে পেরেছি, সে কোটি কোটি ডলারের মালিক হয়ে গেল। তাইলে কি দান খয়রাত করা এটা ভালো কাজ না মন্দ কাজ? সাধ্য মতো করবেন। 2 নাম্বার বলে, বান্দা এতদিন তুমি আমার প্রতি লোভী ছিলা, তুমি খালি খাম খাম করতা, দাও তুমি খালি পাও, পাওয়ার জন্য এতদিন তুমি আমার প্রতি লোভী ছিলা, এখন আমি তোমার প্রতি লোভী হয়ে গেছি। কেমনে তোমার বাড়ি যাবারে গিয়ে উঠতাম, আমি লাফাইয়া লাফাইয়া উঠতে থাকবো, তুমি আটকা রাখতে পারবা না। সুবহানাল্লাহ। দানে কি কয় দেখছেন? এতদিন তুমি আমার প্রতি লোভী ছিলা, খালি খামসাইছো, এখন আমি তোমার প্রতি লোভী হয়ে গেলাম, আমি তোমার যাবারে উঠতাম, চাই বাধা দিও না। সুবহানাল্লাহ বলেন। কটে গেল, কটে গেল। হ্যাঁ, সেই সদকা বলে, বান্দা এতদিন আমি তোমার দুশমন ছিলাম, এখন তুমি আমার বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ কয়।
এতদিন মাল যত কাছে ভিড়ে রাখবেন, থুয়ে রাখবেন, ততদিন মাল আপনার দুশ্মন। খালি জমায়ে থুয়ে দিবেন, এ আপনার দুশ্মন। যেই মালকে আপনি জমায়ে রাখবেন, এই দুশ্মন আপনার জাহান্নামে নিব। ও বন্ধু, তুমি এতদিন আমার দুশ্মন ছিল, এখন থেকে আমার বন্ধু হয়ে গেলা। এখন আমি মাল, তোমার জান্নাতে যাওয়ার যত যত চেষ্টা করা দরকার আমি সব করবো। সুবহানাল্লাহ বলে। 4 নম্বরে বলে, বন্ধু এতদিন আমি অস্থায়ী ছিলাম, হয়তো তোমার কাছে থাকতাম, নচেত আমি চলে যাইতাম। এতদিন আমি অস্থায়ী ছিলাম, আজ থেকে আমি তোমার জন্য স্থায়ী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও বাবা, এই মাদ্রাসার মধ্যে আপনি 50টা টাকা দান করলেন, দান করার আগে মালটা অস্থায়ী ছিল, যেই মাত্র মাদ্রাসার মধ্যে আপনি দান করলেন, এই সম্পদটা আপনার জন্য স্থায়ী হয়ে গেল। আপনার মরণের পরে কিয়ামত পর্যন্ত এই মালের মালিক আপনি হবেন। সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় হার হামেশা জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে মালে বলে, ও আল্লাহর বান্দা, এতদিন আমি কম ছিলাম, কম কম কম, এখন তুমি তোমার হাত থেকে আমাকে ছাইরা দিচ্ছ, আমি বেশি হয়ে গেলাম, আমি বাড়তে থাকবো, বাড়তে থাকবো, এমন ভাবে বাড়বো তোমার আর কোনো অভাব হবে না। বাবা, এরকম নজির কিন্তু আছে, অনেক হাদিসে নজির আছে, সেই দিকে আমি আর যেতে চাইতেছি না। মানুষের হাত থেকে দান বের হয়ে গিয়ে কয়টা কথা বলে বন্ধু, কয়টা কথা বলে? 5টা কথা বলে। 1 নম্বরে বলে, বন্ধু আমি ছোট ছিলাম, তুমি আমারে বড় বানাইলা। 2 নম্বর বলে, আমি তোমার প্রতি লোভী ছিলাম, এখন তুমি আমার প্রতি লোভী ছিলা, এখন আমি তোমার প্রতি লোভী হয়ে গেলাম। এতদিন আমি তোমার দুশমন ছিলাম, এখন আমি তোমার বন্ধু হয়ে গেলাম। এতদিন আমি অস্থায়ী ছিলাম, এখন আমি স্থায়ী হয়ে গেলাম। এতদিন আমি কম ছিলাম, এখন আমি অনেক বেশি হয়ে গেছি, বেশি হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলেন দান করতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন দান করো মরণের আগেই করো, করবো তো ইনশাআল্লাহ। যারা দান করে তাদেরকে বলা হয় সখী, যারা দান করে না তাদেরকে বলা হয় বখিল। আইসা বলছি আমার কথায়, আধা মিনিটে শেষ হবে। যারা দান করে তাদেরকে বলা হয় সখী, যারা দান করে না, কৃপণা, তাদেরকে বলা হয় বখিল। এখন কারা জান্নাতের কাছে আর কারা জাহান্নামের কাছে দুনিয়াতে থাকা অবস্থায় সেটাই বলছি। রাসূল বলেন আস-সাখিয়ু করিবুন ইলান নাস, কোন কোন জায়গায় মিনান নাস দেখে, যাই হোক, যেটা শুদ্ধ হুজুরে বলে দেবো পরে, যে সাখী যারা দান করে তারা মানুষের খুব কাছাকাছি অবস্থান করে, মানুষের বন্ধুত্ব সহজে পায়। করিবুন ইলাল্লাহ, তারা আল্লাহরও খুব কাছাকাছি থাকে। ও করিবুন ইলাল জান্নাহ, এবং জান্নাতেরও খুব কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ বলেন। যারা দানশীল তারা মানুষেরও কাছে, আল্লাহরও কাছে, জান্নাতেরও কাছে। পক্ষান্তরে আল বাকিল বাঈদুম মিনান নাস, মানুষ থেকেও দূরে, বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকেও দূরে। ও কারিবুন ইলান নার, ও মানে ও বাঈদুম মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকেও দূরে। ও কারিবুন ইলান নার, তারা জাহান্নামের কাছে। তাহলে দুনিয়াতে যারা দান খায়রাত করে তারা জান্নাতের কাছে অবস্থান করে, যারা দান খায়রাত করে না, কিপটামি করে, তারা সখী হইতাম না বখিল হইতাম। সাধ্য অনুযায়ী 2-4 টাকা দান করবো তো ইনশাআল্লাহ। সঙ্গীন অবস্থা মাদ্রাসাটার, ইচ্ছা করে এই সাবজেক্টের উপরে কথা বলছি, সম্ভব হলে কিছু দিয়েন। বুঝাতে পারছি কথা?